2018 সালে শ্রম ত্যাগ রক্ত ঝরিয়ে আমরা এই কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। দীর্ঘ 5 থেকে 6 বছর পরে এসে আবারও হাইকোর্ট রায় দিয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটাকে তারা পুনর্বহাল রেখেছে। শুধু 7 কলেজের শিক্ষার্থীরাই নয়, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীরা এই আদালতের হাইকোর্টের পুনর্বহালের রায়কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখে থাকবেন আমাদের বাপ-দাদারা যুদ্ধ করেছিল। আমি বিশ্বাস করি না যে তারা কোটার তাদের নাতি নাতনির ছেলেদের কোটার জন্য তারা যুদ্ধ করেছিল। তারা যদি জানতো যে বর্তমান সময়ে এসে তাদের ছেলেমেয়েরা এই মেধা নামক পঙ্গুত্ব বরণ করবে এবং কোটার কাছে হার মানবে, তাহলে তারা সেই 71 সালে ঘর থেকে বেরিয়ে যুদ্ধে যেত না। প্রিয় উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, কোটা কে যে পুনর্বহাল করা হয়েছে শুধু এটাই দেখানো হয় নাই, এটাকে সরাসরি ভাবে মেধাবীদেরকে অপমান করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিত বন্ধুগণ, আমরা যদি দেখি বাংলাদেশের 98% মানুষের জন্য ব্যবস্থা রয়েছে 44%, বাকি 2.13% মানুষের জন্য 56% কোটা রয়েছে। প্রিয় উপস্থিত বন্ধুগণ, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাংলাদেশের 2 লাখের কিছু বেশি, সেখানে কোটা দেওয়া হয়েছে 30%, 30%। প্রতিবন্ধীদের তাদের জন্য কোটা দেওয়া হয়েছে মাত্র 1%, তাদের সংখ্যা প্রায় 20 লাখের উপরে। যদি আমরা দেখি উপজাতিদের সংখ্যা, সেখানে 15.5 লক্ষের মতন, তাদেরকে কোটা দেওয়া হয়েছে 5%। সব মিলিয়ে 56%, 2% মানুষের জন্য 56%। এই ধরনের ন্যাক্কারজনক কোটা পুনর্বহালের রায় যে আদালত দিয়েছে, সেটাকে আবারও বাংলাদেশের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। যদি আগে রক্ত দিয়েছি, যদি জীবন দিতে হয়, আমরা হাইকোর্ট চত্বরে ঘেরাও করে জীবন দিব, তবুও এই কোটার পুনর্বহালকে আমরা সাধারণ শিক্ষা আমরা রক্ত ঝরিয়েছি এই কোটার জন্য। আপনাদের বর্তমান 5 বছরে এসে আমাদেরকে অপমান মেনে নেওয়ার জন্য না। আদালত প্রাঙ্গণে প্রয়োজনে ঈদের পরে আমরা আদালত প্রাঙ্গণ ঘেরাও করে ছাড়বো, রক্ত সেখানে দেব। অ্যাটর্নি জেনারেল, বিচারপতি, তারা যদি চায় সেই রক্তের উপর দিয়ে গিয়ে আবারও এই রায়কে পুনর্বহাল করবে। প্রিয় উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আমিও একজন ছাত্র। আমি পিসি, এসএসসি, এইচএসসি প্রত্যেকটা জায়গায় জিপিএ 5 গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমি গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি ইংলিশ লিটারেচারের উপরে। আজকে কোটার জন্য যদি আমার চাকরি না হয়, সেই দায়ভার কে নিবে? আপনারা নিবেন? কেউ নিবে না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই কোটাকে আমরা মানি না, এই কোটাকে আমরা মানি না। 18-র হাতিয়ার গর্জে আর একবার উঠবে ইনশাআল্লাহ। এই 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কোটার পুনর্বহাল মানি না, মানবো না। ধন্যবাদ সবাইকে।